প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে ইসলামের অন্যতম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চমৎকার একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি যেমনই চমৎকার তেমনই শিক্ষণীয়। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি হচ্ছে রাত গভীর, পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ চুপি চুপি শহরের অলিতে গলিতে হাঁটছেন। তিনি আর কেউ নন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম বিশ্বের অন্যতম খলিফা। তিনি রাতের আধারে বের হতেন এটা দেখার জন্য যে তার শাসনে কেউ কষ্টে আছে কি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন রাতে বের হলেন, তখন তিনি শুনতে পেলেন এক মায়ের কান্না ও ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ। মা মাটির হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন, অথচ কোনো খাবার নেই। বাচ্চাদের মা শুধু সময় কাটাচ্ছিলেন, বাচ্চারা যেন ঘুমিয়ে পড়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি বুঝতে পেরে দৌড়ে গেলেন রাজ্যের খাদ্য ভাণ্ডারে, নিজের হাতে বস্তা বোঝাই করে আনলেন। এক সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি বলুন, এই বস্তাটি আমি নিয়ে চলি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়িতে খাবার নিয়ে পৌঁছলেন এবং নিজ হাতে রান্না করলেন, বাচ্চাদের খাইয়ে দিলেন। তারপর বাচ্চারা খাবার খেয়ে হাসতে লাগলো, অনেক খুশি হলো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিতে বসে বললেন, এখন আমি শান্তি পেলাম, কারণ আমি বাচ্চাদের হাসতে দেখেছি। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কী? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, নেতৃত্ব মানে শুধু আদেশ করা নয়, নিজের ক্ষমতাকে জাহির করা নয়, নিজের ক্ষমতার মাধ্যমে দাম্ভিকতা দেখানো নয়। একজন প্রকৃত নেতা গোপনে খোঁজ নেন তার প্রজারা কেমন আছে। ক্ষমতা থাকলেই দম্ভ করা নয়, বরং বিনয়ী, খেদমত ও সেবা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের অন্যতম খলিফা, তবুও তিনি নিজ হাতে খাবার বহন করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানের অন্যতম নিদর্শন। ক্ষুধার্ত শিশুদের হাসি দেখে তৃপ্তি পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কারণ মুসলিম কখনোই অন্যের কষ্ট দেখে চোখ বন্ধ করে থাকতে পারে না। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি অন্য কাউকে বলেননি কাজটি করার জন্য, বরং নিজেই রান্না করেছেন, বাচ্চাদের খাইয়েছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে ভালো কাজ করা অন্যতম বড় ইবাদত। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো লোক দেখানো কাজ করেননি, তিনি রাতের আধারে বের হতেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বন্ধুরা, আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নিজেদের থেকেই শুরু করতে হবে। নিচে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করতে হবে, শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।